নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে উত্তেজনার কথা বারবার আশঙ্কা করা হচ্ছিল, সেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে দেখতে পেলাম স্ট্যান্ড রোড এবং এমজি রোডের যে সংযোগের স্থল, অর্থাৎ হাওড়া ব্রিজে ওঠার যে মুখ, সেই মুখে কিন্তু একটি ব্যারিকেড করা ছিল, সেটা ভেঙে এগিয়ে গেলেন বিক্ষোভকারীরা। এবং দেখতে পাচ্ছি সামনের একটি ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড ভাঙার দিকে এগিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। অর্থাৎ সব মিলিয়ে নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল, তা কিন্তু প্রায় তৈরি হয়েছে। আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি। বিক্ষোভকারীরা তারা কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে রীতিমতো বিক্ষোভকারীরা এগিয়ে চলেছেন হাওড়া ব্রিজের দিকে। দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজের মুখে পুলিশের তরফ থেকে যে রেলিং দেওয়া রয়েছে, দুটো ছোট ছোট ব্যারিকেড ভেঙে এগিয়ে আসে এবং সেই হাওড়া ব্রিজের একদম নিচে কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজ অর্থাৎ হাওড়ার দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং সেই ব্যারিকেডের অন্যদিকে দেখতে পাচ্ছি ছবি, পুলিশের প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, জল কামান রয়েছে, জল কামান, ফায়ার ব্রিগেডের গাড়ি, সব মিলিয়ে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সেখানে একদিকে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, জল কামান রয়েছে, অন্যদিকে যে ছবিটা দেখাচ্ছি ব্যারিকেড, লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেডের দিকে এগিয়ে এসেছেন নবান্ন যারা অভিযান করার জন্য এসেছে সেই সমস্ত আন্দোলনকারীরা। এবং সব মিলিয়ে এই ব্যারিকেড ভাঙার তারা চেষ্টা করছেন, কেউ ব্যারিকেড খোলার চেষ্টা করছেন। সব মিলিয়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া চত্বরে। হাওড়া ব্রিজ চত্বর আবার জানিয়ে রাখি, নবান্ন অভিযানকে কেন্দ্র করে কলেজ স্কোয়ার থেকে যে মিছিল এগিয়ে আসছিল, সেই মিছিল এসে পৌঁছয় এমজি রোড এবং স্ট্যান্ড রোডের সংযোগস্থলে। সেখানে দুটি ছোট ছোট ব্যারিকেড করা থাকে, সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয় এবং তারপর হাওড়া ব্রিজের মুখে পুলিশের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে যে বিরাট ব্যারিকেড করা রয়েছে। এবং আমি আমার ক্যামেরা পার্সন মতিন কুণ্ডুকে বলবো দেখানোর জন্য ঠিক ব্যারিকেডের উল্টো দিকের ছবিটা, যেখানে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, তার সঙ্গে জল কামানের ব্যবস্থা, ফায়ার ব্রিগেডের গাড়ি, রীতিমতো একেবারে রণক্ষেত্র সামাল দেওয়ার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে ঠিক যা যা প্রয়োজন সব ব্যবস্থা করা রয়েছে এই ব্যারিকেডের পেছনে। একেবারে দেখতে পাচ্ছি ব্যারিকেডের ওপরে জাতীয় পতাকা নিয়ে উঠে গিয়েছেন বিক্ষোভকারীরা, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। সব মিলিয়ে হাওড়া ব্রিজের চত্বর আমরা দেখাচ্ছি সেই ছবি, একের পর এক বিক্ষোভকারী তারা ব্যারিকেড টপকে ওপরে ওঠার চেষ্টা করছেন এবং জাতীয় পতাকা ধরে উঠছেন। সব মিলিয়ে দেখতে পাচ্ছি ব্যারিকেড ক্রস করে ব্যারিকেড টপকে বিক্ষোভকারীরা ওপরে উঠে গিয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথম যে শক্তিশালী ব্যারিকেড কলকাতা পুলিশের তরফ থেকে করা হয় যাতে হাওড়ার দিকে আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা পৌঁছতে না পারেন, ঠিক সেই প্রথম ব্যারিকেডই শক্তিশালী ছিল, সেই ব্যারিকেডের কাছে এখন রণক্ষেত্রের আঘাত ধরা পড়েছে। আমরা ছাত্র সমাজ সব একসাথে হয়েছি, আমাদের বিচার চাই, আমাদের দিদির বিচার চাই। আমাদের দিদির সাথে যে অঘটনটা ঘটেছে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে, পুলিশের তরফ থেকে জল কামান, রীতিমতো জল কামান, পুলিশ জল কামান চালাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে পুলিশ কিন্তু জল কামান চালাচ্ছে। সব মিলিয়ে হাওড়া ব্রিজের চত্বর এখানে ইতিমধ্যেই রণক্ষেত্রের আঘাত ছিল পরিস্থিতি। পুলিশ জল কামান চালিয়ে কিন্তু করার চেষ্টা করছে জনতাকে। সব মিলিয়ে এই মুহূর্তে তৈরি হয়েছে।
এত জল কামানের পর দিদি, এই যে কাঁদানে গ্যাস জল কামানের পর আপনি জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আমাদের দাবি, আমি চাই না আমি আজকে এখানে এসেছি এরপরে কোনো বাচ্চা মেয়ে আমার মেয়েকে এখানে পতাকা নিয়ে এইভাবে দাঁড়াতে হয় আর পুলিশ এভাবে কাঁদানে সেল ভাগিয়ে জল কামান দিয়ে এখান থেকে সরিয়ে দেয়। আমি এটা চাই না। আমি চাই আমাদের দাবি প্রতিষ্ঠা করতে, তার জন্য যা হবে হবে, আমরা এখান থেকে সরবো না। এই মুহূর্তে হাওড়া ব্রিজ চত্বরে যে রণক্ষেত্রের আকার ধারণ করেছিল একটু আগে যে পরিস্থিতি, তার কিন্তু আবার পুনরাবৃত্তি হচ্ছে। অর্থাৎ পুলিশ বাহিনী আবার কাঁদানে গ্যাসে সেল ফাটাচ্ছে, জল কামান ছুঁড়ে চেষ্টা করছে জনতাকে ছত্রভঙ্গ করার। ক্যামেরায় নতুন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।